একটা হাদিস দিয়ে আমি এখন সোজা মাঠে চলে যাব। কেন আমরা হুসাইন হুসাইন করি? কেন মহরমের মাস আসলে চোখের পানি ফেলে ফেলি? আমরা সেই সোহাদে কারবালার মাঠের মর্মান্তিক চিত্র তুলে ধরি। যেই সময় ইসলামকে ধ্বংস করার জন্য মানুষগুলো ষড়যন্ত্র করেছে, ওই সময় সাহাবারা যখন রক্ত দিয়েছে তখন বদর হয়েছে। ওই সময় সাহাবীরা যখন রক্ত দিয়েছে তখন উহুদ হয়েছে। ওই সময় সাহাবীরা যখন রক্ত দিয়েছে তখন হুনাইন হয়েছে। ওই সময় সাহাবায়ে কেরাম যখন রক্ত দিয়েছে তখন খন্দক হয়েছে। ওই সময় যখন নবীর আওলাদ রক্ত ঢেলে দিয়েছে তখন কারবালা হয়েছে। এই সময় যখন প্রয়োজন হয়েছে আল্লামা শহীদ ফারুকী এবং রইসুদ্দিন মতন পাগলরা জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন আবার হবে, আবার জীবন যাবে। তাহিরিকে মেরে ফেললে মনে করো না সুন্নিয়তটা শেষ হয়ে যাবে। আমি আমার বংশের মধ্যে বারবার বলি, দুঃখ করো না, প্রয়োজনে হুসাইনের চেতনা ভিতরে লালন করো। আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, এই জন্য তোমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকো। মুনাফিকরা দেশের শত্রু, মুনাফিকরা ধর্মের শত্রু। এই জন্য আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন ভালোবাসার মানুষ ছিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল, তিনি বলেছেন, কুন্না নুসাল্লিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। আমরা সাহাবীরা, কতিপয় সাহাবী আমার নবীর সঙ্গে ইশারের নামাজ আমরা আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী ওই নামাজের ভিতরে সাজদায় গিয়েছেন, ওয়া সাবা, আরোহণ করলেন, উঠে বসলেন, চড়ে বসলেন। আল হাসাইনু ওয়াল হুসাইনু, হাসান হুসাইন চড়ে বসলেন। আলা জহরিহি, আমার নবীর পিঠ মুবারকের উপরে। ফাইজা রাফা রাসাহু, আমার নবী যখন নিজের মাথা মুবারকটা উত্তোলন করলেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফি আখজান রফিকান, আমার নবী আপনার নবীর সাজদা মুবারক দিকে উঠার পর আমার নবীর হাত মুবারক দিয়া তাদেরকে ধরে মাটিতে বসিতেন। আবার নবী সাজদা যেতেন। ফায়াদাউহুমা আলাল আরদি, আমার নবী দুইজনকে পিছন দিকতে হাত দিয়া ধরে আমার নবী মাটিতে বসাতেন। ফাইজা আদা আদা, যতবার সাজদায় গেছে ততবার আমার নবী এমন করে মায়াই কইরা ইমাম হাসান হুসাইনকে আস্তে করে হাত দিয়া ধরে বসালেন। আমার নবী কেন হাত দিয়ে ধরলেন? কারণটা কি বুঝতে হবে। কারণ আমার নবী যদি হাত মুবারক দিয়া না ধরে, নবীর মাথা মুবারক যদি তোলে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই পিঠ মুবারক থেকে মাটিতে পড়ে ব্যথা পেতে পারে। কারণ আমার নবীর নাতি ব্যথা পেলে আমার নবী কষ্ট পাবে। আমার নবী, আপনার নবী বলেন, ও আমান আবগাদাহুমা ফাগাদা আবগাদানি, যে আমার কলিজার টুকরাগুলোরে কষ্ট দিবে সে যেন আমি নবীরে কষ্ট দিল। এই জন্য আমার নবী হাসান হুসাইনকে পিছন দিকে দিয়ে হাত মুবারক দিয়া ধরলেন। এরপরে ফায়াদাউহুমা আলাল আরদি, দুইজনকে ধইরা মাটির মধ্যে বসাতেন। ফাইজা আদা আদা, বারবার এমন ভাবে তারা বসলেন আর আমার নবী বসালেন। হাত্তা কদা সালাতাহু, এরপর আমার নবী ইশার নামাজ শেষ করলেন। এরপরে আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী আপনার নবী এই নামাজটা শেষ করার পরে আমার নবী তাদেরকে আমার পিছন দিকটা ধরলেন। দইরা কি করে জানেননি? আমার নবী দুইজনকে ধইরা নবীর সামনে মুবারকে আনলেন। আইনা নবীর উরু মুবারকে একজনকে বসালেন, আরেকজনকে এই উরু মুবারকে বসালেন। বসে বসে একজনকে আমার নবী ঠোঁটের মধ্যে চুমা দিলেন, আর একজনকে আমার নবী গলার ভিতরে চুমা দিলেন। আমার প্রশ্ন ফাসাইল নয়, আমার প্রশ্ন হলো বুঝাতে চাইতেছি, কোন হাসানের শরীরে মুখ দিয়ে বিষ পান করালো, কোন হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালালো। যেই নবী পিঠ মুবারক, যখন নবীজির পিঠ মুবারকে হাসান হুসাইন বসে যেতেন, আমার নবী সাজদাটা লম্বা করে দিতেন। যতক্ষণ পর্যন্ত আমার নবী দেখতেন তারা পিঠ মুবারক থেকে নামে নাই, আমার নবী সাজদা মুবারক লম্বা করে দিতেন। নবী হুসাইনের কষ্ট মানতে পারে নাই। আর এমন হুসাইনের গলার ভিতরে বিহাতবরা কারবালার জমিনে ছুরি চালাইয়া দিছে।
এটা কোনোভাবে আমি বরদাস্ত করতে পারি না। আজকের আনোয়ারার জমিনে, হ্যাঁ, খাসগাঁওয়া এলাকাতে মানুষগুলো কারবালার ওয়াজ শোনার পরে যেমনে বসে গেল, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, ইমাম আলী মুকামের মুখের ভিতরে আমরা আনোয়ারার মানুষ বাংলার জমিনের পানি নিয়া কুফায় হাজির হয়ে যেতাম। হাত তুলে বলো ঠিক কিনা বেঠে? আল্লাহু আকবার। খাস কামার বাবা না, আমি বলতেছি কোন হুসাইনকে তারা মারলো? আমার নবী, আপনার নবীর সাহাবী আহলে বাইতের অন্যতম সদস্য আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী একটু হাত দেন না দিকে, আমার নবী একদিন হাসানের হাতের মধ্যে ধরলেন, আমার নবী হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী এমন ভাবে দুইজনকে ধরার পর বলতেছেন, মান আহাব্বানি আহওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার দুই পাশে দুই হাতের মধ্যে যারে দেখতেছো ওই হাসান হুসাইনকে ভালোবাসো। এরপর আমার নবী বলে, উম্মত ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমারে ভালোবাসো, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, এই চারজনকে যদি তোমরা ভালোবাসো, এই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি জান্নাতে বসবাস করবে। এখন প্রশ্ন হলো, যারা ভালো না বাইসা ইমামে আলী মুকামের গলায় ছুরি চালাইয়া দিছে, এরা কি আমার নবীর পাশে যেতে পারবে? এরা কি আমার নবীর সুপারিশ পাবে? এই জন্য আমরা নবীর পাশে থাকতে চাই, আমরা আহলে বাইতের সদারতি থাকতে চাই, আমরা মহব্বত নিয়ে সেই ইমাম হাসান হুসাইনের সামনে উঠতে চাই। আজকে যারা কারবালার ঘটনা অনেক আমরা আলোচনা করি, আমি তো প্রায় মহরমে এই আলোচনাগুলা করি। আজকে যুবক মুসলমানরা, মুনাফিকরা ঘটনাটা ঘটাইলো, তারা নবীর আওলাদের কাছে কেমন ভাষায় চিঠি দিছে জানেননি? চিঠি দিছে এমন ভাবে, হ্যাঁ হুসাইন আপনি তাড়াতাড়ি আসেন, আপনি যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ না করে মারা যাই, তাইলে আমরা আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা করব। চিঠির ভাষাগুলা ছিল এত সুন্দর, কিন্তু উরাই কারবালার জমিনে ইমাম আলী মুকামকে এমন ভাবে তারা বের দিছে, ফুরাতের পানি বন্ধ করে দিছে, সন্তানগুলোকে জিম্মি বানায় ফেলছে। আর বড় গলা কি কয় জানেননি? হ্যাঁ হুসাইন, এখনো সময় আছে, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। হুসাইন কয়, তোমরা চিনোনি আমি কেডা? আমি হইলাম মাওলা আলীর বেটা, আমি হইলাম মা ফাতেমার বেটা, আমি হইলাম রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি। তোমরা আমারে দাওয়াত দিরানছো আর বলেছো তোমরা বায়াত হবে, তোমরা তোমাদের ওয়াদা ভঙ্গ করে ফেলেছো, তোমাদের নাম মুনাফিকের খাতায় উঠে গেছে। মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রয়োজনে জীবন দিব, কিন্তু নানার দিনকে কলঙ্কিত করতে দিব না। যুদ্ধ বেঁধে গেল। ইমাম আলী আকবর যার কথা বলছিলাম, যার কণ্ঠ শুনতে ডাইরেক্ট আমার নবীর মতো, ইমাম আলী আকবর কই, বাবা আপনার বাবা যেমন আমার বাবাও কিন্তু তেমন। আপনার বাবা যেমন শের খুদা আলী, আমার বাবা কিন্তু সেই আলীর বেটা। আমার বাবা যদি সেই আলীর বেটা হই, আমি কিন্তু সেই হুসাইনের বেটা। আপনি চিন্তা করবেন না, আমার তলোয়ারটা দেন, আমি কারবালার ময়দানে যাবো। ইমাম হুসাইন কয়, আলী আকবর তুমি যেও না, তোমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার বুক থেকে মাথার তালু পর্যন্ত আমার নানার মতো ছিল, আর তোমার আল্লাহ এমন একটা কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যদি যুদ্ধের ময়দানে যাও,
কার কণ্ঠ শুনে আমি মনের জ্বালা নিবারণ করব? এই কথা বলার পর ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বাবা, হক প্রতিষ্ঠায় খানকায় বসে থাকার তো সময় নাই। আমি যদি হক প্রতিষ্ঠায় নবীর আওলাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছি, ওই মুহূর্তে যদি আমি খানকায় বসে থাকি, তাবুর ভিতরে বসে থাকি, তাইলে মদিনার নবী কষ্ট পাবে। বাবা গো, ও বাবা, একটা বার আমার অনুমতি দেন, শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছি। এবার ডাক দিয়া বলে, আলী আকবর, তুমি আমার সঙ্গে কথা দাও, যুদ্ধের ময়দানে গেলে তুমি আবার এসে আমার বাবা ডাকবা। ও বাবা, কথা দিলাম আমি আবার আসবো। এই কথা বলার পর ইমাম আলী আকবর তলোয়ারটা হাতে লইয়া তিনি সোজা চলে গেলেন কারবালার জমিনে। ওই জমিনে যাওয়ার পর দেখেন ওদের বিষ কত, ওরা কত বড় শত্রু। নবীর বংশ ধ্বংস করার জন্য আলী আকবরের বিরুদ্ধে তারা তলোয়ারটা ধরছে তো এমন ধরছে, ওরা পরামর্শ করছে আর কণ্ঠটা যেহেতু নবীর মতো শোনা যায়, আগে কণ্ঠটা শেষ করে দে। তার মানে বোঝা গেল ওরা শুধুমাত্র হুসাইনের বিরুদ্ধে অবস্থান নেই নাই, পুরা বংশটারে শেষ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে। আলী আকবরের ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, এমন ভাবে ঘাও করলো কোনোভাবেই তাদের সঙ্গে কোলায় উঠতে পারে না। এরপরে কচুরি পানার মতো তাদেরকে শেষ করলো। একটা বেয়াদব এমন ভাবে একটা তীর মারছে, এই তীরটা সরাসরি কণ্ঠের ভিতরে এসে ঢুকে গেছে। ইমাম আলী আকবরের মনে হয়ে গেল, আমি না আমার বাবার কাছে বলেছি, ও বাবা, আমি এসে আপনাকে বাবা ডাকবো, আমি আবার আপনার কাছে আসবো। এবার সন্তান বাবার কাছে চলে গেছে। যখন বাবার কাছে গেল, বাবা ডাক দিয়ে কয়, আলী আকবর, তুমি যাওয়ার সময় আমাকে এত সুন্দর করে আমাকে বাবা বলে ডাক দিয়েছো, এখন দি তোমার ডাকটা কেমন জানে ফাঁকা ফাঁকা মনে হয়। আলী আকবর বলে, বাবা গো আমার, ও বাবা, আমার তো বুক ভরা আশা ছিল দ্বিতীয়বার আমি আপনাকে এসে জন্মের মতো বাবা বলে বিদায় নিব, কিন্তু বিহাতবরা আমার কণ্ঠের ভিতরে একটা তীর ঢুকাইয়া দিছে, এই জন্য আমার কণ্ঠটা ছিদ্র হয়ে গেছে। আমি যখন বাবা বলে ডাক দেই, তখন আমার কণ্ঠ দিয়া ডাকটা বের হয়ে যায়, আগের মতো আমি ডাকতে পারি না। ইমাম হুসাইনকে সান্ত্বনা দেয়, বাবা চিন্তা করেন না, আমার জন্য আল্লাহর শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। এই কথা বলার পর বাবা বিদায় হওয়ার সময় সন্তান বাবারে ডাক দিয়ে কয়, বাবা জীবনে তোমার কাছে কিছু চাই না গো বাবা, আজকে আমি একটা জিনিস চাই, দিবেননি? আমি সম্পদ চাইতাম না, আমি টাকা চাইতাম না, কোনো কন্ডিশন নাই বাবা গো। প্রখর রৌদ্রের মধ্যে গিয়েছিলাম, কোনো খাবার নিতে পারি নাই, প্রখর রৌদ্রের মধ্যে যুদ্ধ করেছি, মস্কের ভিতরে কোনো পানি নাই। বাবা, আমি আপনার কাছে এসেছি, ও বাবা, আমি আপনার কাছে এসেছি গো আব্বা, আমার মেহেরবানি করে কিছু দেওয়া লাগবে না, আমাকে শুধুমাত্র এক ফোঁটা পানি গলার মধ্যে ঢেলে দেন। বাবা, শুধুমাত্র এক ফোঁটা পানি আমার চোখের, আমার কলিজার ভিতরে দিয়ে দেন, গলাটা শুকায়া গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেমন বাবা হয়েছি, আমার মস্কের ভিতরে পানি নাই, কূপের ভিতরে পানি নাই, ফুরাতের পানি ঢেউ খেলতেছে, কিন্তু আমি পানি দিতে পারতেছি না। হায় রে নিষ্ঠুরের দল, কার জন্য পানি বন্ধ করলি? যার নানার না বানাইলে, যেই হুসাইনের নানা সৃষ্টি না হলে পানি হতো না, যেই নবীর জন্য পুরো পৃথিবী সৃষ্টি হয়েছে, ওই নবীর নাতির জন্য তোরা পানি কেমনে বন্ধ করলি? কি জবাব দিবি আমার আল্লাহর দরবারে?
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেমন অবাক বাবা হয়েছি, সন্তান পানি চায়, আমি পানি দিতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বাবা লম্বা হয়ে শুয়ে যাও, আমি তোমার পানি দিতেছি। এই কথা বলার পর সন্তানটা গলার ব্যথা লইয়া এক ফোঁটা পানির প্রত্যাশা করে আকাঙ্ক্ষা করে মাটিতে শুয়ে গেছে। সন্তান মনে মনে ভাবতেছে, আমার বাবা মনে হয় আমাকে ফুরাতের পানি দিবে, আমাকে মস্কের পানি দিবে। কিন্তু আমার বাবা আমাকে বললেন, ও বাবা চোখ বন্ধ করে মুখটা হা করো। আমি বাবার সামনে মুখটা হা করলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার বাবা আমার মুখের ভিতরে ফুরাতের পানি দেয় নাই, আমার মুখের ভিতরে মস্কের পানি দেয় নাই। আমার বাবা আমার বলছে, পুত্রী মুখটা হা কর, আমি তোরে পানি দিতেছি। সন্তান আলী আকবর বলে, আমার বাবা আমারে পানি দেওয়ার কথা বইলা আমার মুখের ভিতরে আমার আব্বার শুকনা জিহ্বাটা ঢোকায়, শুকনা জিহ্বাটা বুকের ভিতরে দিয়া গায়, ও বাবা নাও নাও, তোমার বাবার জিহ্বা থেকে যতটুকু পানি পাও তুমি পান করে নাও। আলী আকবর চোখের পানি ফেলে গয়, হে বাবা, আমার বাবা আছে বলে আপনার কাছে পানি চাইলাম। আপনার বাবা আলী তো দুনিয়াতে নাই, আমার চাইতে দিয়ে আপনার জিহ্বা আরো বেশি শুকায় রইছে, আপনি বুঝি পানি চাওয়ার মতো কোনো জায়গা নাই। হ বাবা, বাবা গো, আর পানি লাগবো না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি রেডি হইয়া রইছে। খুদা জানে কেসি মেজবানি বাহাতুর পিয়াস কহে বন্দ পানি। সবাই খুদা মেজবানি বাহাতুর पियास कहे बंद पानी कोपा मुकद्दर में है हौज कौसर का पीना, मुकद्दर में है हौज कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो, जे माता झुका तो আল্লাহরি দরবারে সে মাথা কাটিল জিদ সীমারে, যে মা যে মাথা ঝুকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। সবাই কণ্ঠ মিলাইয়া বলুন, মুঝে কুফা
मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসি আলী আকবর দুনিয়াতে নাই আরেক পাগল মার কাছে যাইয়া ডাক দিয়া কয় তার নাম হইল ওহাব কালবি আল্লাহু আকবার কথা কি লাগে মায়ের কাছে ডাক দিয়া কয় মা কাসেম নাই সুবহানাল্লাহ কইরা গেল কাসেম নাই আলী আকবর দুনিয়াতে নাই আলী আসগর দুনিয়াতে নাই নিদারুণ ভাবে তাদেরকে শহীদ করা হয়েছে গো মা মা ডাক দিয়ে ও বাবারি তুমি আমার কি লাগো তুমি আমার কি লাগো আমি আপনার সন্তান লাগি তাহলে আমি তোমার কি লাগে কয় আপনি আমার মা লাগেন বাবা ওই যুদ্ধের মাটি আহলে বায়াতের সিরিয়াল টু সিরিয়াল শহীদ হয়ে যাচ্ছে আমি মা তোরে অর্ডার করলাম হাতের মধ্যে একটা তলোয়ার নে তলোয়ার নিয়ে তুই যুদ্ধের ময়দানে যাবি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা একজন বুঝি না দুইজন বুঝি না হাজার মানুষ যদি তোমাকে ধাওয়া করে একটা কদম তুমি পিছনে দিও না তুমি যদি একটা কদম তুমি পিছনে দাও আমি মা বলে দিলাম আমার দুধের দাবি ছাড়ব না আহলে বায়াতের প্রেমের সামনে যাওয়া যায় শত্রুর বয়ে পিছনে যাওয়ার সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা সামনে গেলাম তো গেলাম ইনশাআল্লাহ কর না কেন সামনে গেলাম তো গেলাম পিছনে যাওয়ার সুযোগ নাই কথা বলেন ঠিক না বেঠি এই জন্য আমার যুবক ভাইরা ওয়াহাব কালবি মার কসমটা শুনলেন আপনারা বলুন মার কসমটা কি সহজ না বড় কঠিন মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলেও ঋণ সুদ হবে না এমন দরদি ভাবে আগো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে কত কঠিন কসম যেমন মা তেমন সন্তান আম গাছে আমি ধরে জাম গাছে জাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যেমন কথা তেমন আওয়াজ হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে
ওই ওয়াহাব কালবি সোজা কারবালার জমিনে চলে গেলেন। আপনারা আওয়াজ করে বলেন, ওয়াহাব কালবির গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? বেলায়েতের জোর নিয়ে পারে কে যাবি, পারে কোন না পারে, শিখেন না, পারে কে যাবি, এটা আমাদের এলাকায় চলে, চালান চালান চালান, চট্টগ্রামে চলবে ইনশাল্লাহ। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর রূপকাষ্টেরি ফানজাতন রূপকাষ্টেরি নৌকা খানি, একদম কারালি, দুজন দুই পাশে পাল্টা লাগাইয়া চালা। আরে রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা এই জমিনে। হাত তিলা বলতে, হাত তিলা বলতে, ঠিক না বেঠে? নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা, ঠিক না বেঠে? বুঝছেননি আপনারা? বুঝছেননি? এই মুনাফিক এখনো আছে না নাই? এই মুনাফিকরা এখনো আছে না নাই? এই জন্য আমার ডাইরেক্ট কথাই ভালো, মার কসমটা কি সহজ না বড় কঠিন? ডাইনের শত্রু, বামের শত্রু, হাজার হাজার মানুষ এমন ভাবে তার ধাও মারলো, একটা কদম শুধুমাত্র পিছাইতে গেল। এই পিছনে যাওয়ার সাথে সাথে ওয়াহাব কালবি মা দুঃখিনীর কসমের কথা মনে হইয়া গেছে, আর একটা কদম পিছনে না দিয়া সামনে বাড়ল। বেয়াদবির গোষ্ঠী পিছন দিক দিয়া এমন জোরে ওয়াহাব কালবির কল্লার ভিতরে একটা কূপ মারছে, দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলাইয়া দিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাই নাই ওয়াহাব কালবি নাই। আমার দিকে তাকান, এই যে টিস্যুর মাথায় যেমন করে ধরছি, ওই মুনাফিক মুসলমানরা হুসাইন প্রেমিক ওয়াহাব কালবির মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলেন, এই চুলের মধ্যে ধরিয়া ওয়াহাব কালবির কল্লাটারে নিয়ে মায়ের সামনে হাজির হয়ে গেছে। এই মুহূর্তে আমি আনোয়ারা যদি মাথা কেটে ফেলে কেউ, আমার মার সামনে যদি শুধুমাত্র কল্লাটা যায়, ধরুন আমি এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করলাম, আমার আম্মা যদি আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার মা পাগলের মতো হয়ে যাবে, কানতে কানতে বুক বেসে যাবে। কেন? কারণ সন্তানের কষ্ট পৃথিবীর একটা মানুষ সহ্য করতে পারে না, দুঃখে দুঃখে শুধুমাত্র কান্দে। ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা কন ঠিক কিনা? মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি
আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, মা জননী, হাইরে মা জননী আমার, মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। ওরে দোয়ান হৃদয়, ঘরের ভিতরে আমাকে তোমার বাবার সঙ্গে পরিচয় করে দিলা। আমি যদি বলি আয়ুব তোমার আব্বা কোথায়, আয়ুব বলবে হুজুর আমার আব্বা তো কবরে। আমার যদি প্রশ্ন করেন হুজুর আপনার আব্বা কোথায়, আমি বলবো আমার আব্বা কবরে। হৃদয়রা তুমি বড় ভাগ্যবান, বাবার সঙ্গে আমাকে পরিচয় করায় দিছো। এমন শত শত মানুষ আসে বাড়িতে, বাবার সঙ্গে পরিচয় করার সুযোগ নাই। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ওয়াহাব কালবির মা দাঁড়ায় রইল, যে সন্তানরে মা দুধের কসম দিয়ে বিদায় দিল, জ্যান্ত ছেলে কারবালায় গেল, এখন সন্তানের কল্লা মৃত অবস্থায় মার কাছে আইলো। একটা আবার খেয়াল করুন নাজিম ভাই, ওই মুহূর্তে মার মনটা কি কয়। কিন্তু প্রেমিকা তো বড় অসাধারণ নাম, প্রেমিক তো বড় অসম্ভব অসাধারণ নাম। ওয়াহাব কালবির মাথা মুবারক মার হাতে যখন দিছে, মা ওয়াহাব কালবির চেহারাটা দেখে মুচকি মুচকি হাসতেছে। সুবহানাল্লাহ কোনটা কি লেগা। ওই নাফরমান মুনাফিকরা কই, ও ওয়াহাব কালবির বাপ, একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া শেষ করলা, আবার কাটা করলা দেখা একটু তোমার মন গলে না? তুমি একটা পাষণ্ড মা, সন্তানের কল্লা দেখা তুমি হাসো কেন? মা তো সন্তানের কষ্ট দেখে সহ্য করতে পারে না, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলে, ও পাপিষ্টের দল, আমার সন্তান দেইকা আমি কেন হাসি জাননি? একটা মাত্র কারণে আমি হাসি। কয় কারণটা কি? একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এই মুহূর্তে সন্তানের কল্লা হাতে নিলাম, আমি দাবি করতেছি এখন আমি শহীদের মা। তুই সোজা করে বল আল্লাহু আকবার। আমি দুই হাত সোজা করে আল্লাহর কাছে বলতে পারতেছি, আমি ওয়াহাব কালবির মা, শহীদের মা। নেও নেও, তোমার সন্তানের কল্লা তুমি এখন স্মৃতিশোধ বানায় রাখো, কবর দিয়া স্মৃতি রাখো। ওয়াহাব কালবির মা কল্লাটা হাতে লয়া এমন ভাবে ডিল মাইরা ফালাইয়া দিল। ওই মুনাফিকরা কই, হে ওয়াহাব কালবির মা, সন্তানের কল্লাটারে তুমি স্মৃতি হিসাবে না রেখে ডিল মারলা কেন? ওয়াহাব কালবির মা বলেন, আমি আমার জাদু মনিরে আল্লাহর রাস্তায় দান কইরা দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চম, বাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন ধর কেউ হবে
না আমার মা গো, এমন দরদি হবে মা গো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, এটাই হলো প্রেমিক তারে কয়, প্রেমিকা তারে কয় জাহান দিব কিন্তু ঈমান দিব না। কথা কোন ঠিক না বেঠি? জাহান দিব কিন্তু ঈমান দিব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে যারা শহীদ করেছে তাদের কি অবস্থা হয়েছে জানেননি? যে জবাই করছে সে কি বলে শুনেন, পায়ে কল্লা কাইটা দেহ দিকে কল্লা যখন হুসাইনের আলাদা করলাম, আমি তাকায় দেখতেছি দেহও কালিমা পড়ে কল্লাও কালিমা পড়ে। আর বড় করে কোনা সুবহানাল্লাহ। ওই ওহাব কালমের ওই ইমামে আলী মুকামের কল্লা মুবারকটার ভিতরে বর্ষা ঢুকায়া দিয়া উপরে তুললো। জোরে কন্যা হুজুবিল্লাহ। নবীর একটা সাহাবী, এখানে আমি হাদিসটা পড়া গেছি, নবীর একটা সাহাবী যার নাম হইল হযরতে যায়েদ ইবনে আরকাম। সাহাবীর মধ্যে ওই কারবালার জমিনে সবচাইতে মুরব্বী একটা সাহাবী ছিল, লাঠি বর কইরা হাঁটে। সে তাকায় তাকায় দেখতেছেন নবীর নাতি ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা বর্ষার ভিতরে ঢুকাইয়া উপরে ঝুলাইয়া রাখছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার জ্বালায়, যে মাথায় এই নুরি ভাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়। সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়। সবাই বলেন হে হুসেইন নবীজি হাতেন হাত সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসেইন নবীজি আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ওই যায়েদ ইবনে আরকাম বলেন, যায়েদ ইবনে আরকাম বলেন ওই যখন বর্ষার ভিতরে মাথা মুবারকটা ঢুকালেন, দেখলাম সবার মন মরা মরা, কেউ কথা কয় না, কেউ কথা কয় না, সব মুখ বন্ধ। আর ওরা দামেস্কের বাজারে রওনা হয়েছে। যায়েদ ইবনে আরকাম যিনি বলেছিলেন, আমার নবী থেকে তিনি শুনেছেন, তিনি বলেন আমার নবী বলছে আনা হারবুন লিমান হারাবতুম ওয়া সিলমুন লিমান সালামতুম। ও হুসাইন, তোমরা যার সঙ্গে যুদ্ধ করবে আমি নবীও তার সঙ্গে যুদ্ধ করব। কথা কোন ঠিক না বেঠে? এটাই হলো আজকের কমিটমেন্ট, এটাই হলো আজকের সিদ্ধান্ত। ওই যায়েদ ইবনে আরকাম বলেন বর্ষার মাথার উপরে কল্লা মোবারক তো সুন্দর
নূরানি চেহারা মোবারক। এবার তিনি বলেন, যখন বর্ষার মাথায় কল্লা নিয়ে যাচ্ছেন সামনে, দেখলাম সবার জবান বন্ধ। ডানে তাকায় দেখলাম কোনো আওয়াজ নাই, বামে তাকায় দেখলাম কোনো আওয়াজ নাই, সবার মুখ বন্ধ। কিন্তু আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছি, সূরা কাহাফের তেলাওয়াত শুনতেছি। আমি দেখেছি সব মুখ বন্ধ। হঠাৎ করে আমি বর্ষার দিকে তাকাইলাম, কল্লা মুবারকের দিকে তাকাইলাম, তাকায়া দেখতেছি কাহার মুখ লড়ে না, হুসাইনের কল্লা মুবারক ঠোঁট লড়তেছে, সূরা কাহাফের কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জো ননি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার রমণি। আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে ছলিয়া, 70,000 ফেরেশতা নামাও, জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই উম্মে সালমার কথা মনে হয়ে গেছে। উম্মে সালমা যিনি বলছিলেন জামা ফাতেমা ওয়া হাসান ওয়া হুসাইনান সুম্মা আদখালাহুম তাহতা সাওবিহি, উম্মে সালমা বলছিলেন আমার নবী হাসান হুসাইন ফাতেমা আর আলীকে কাপড়ের ভিতরে ঢুকালেন, সুম্মা ক্বালা, তবার বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, ওই আহলে বাইতের সদস্য। আমার নবী বললেন, ও আল্লাহ, এই চারজন হলো আমার কলিজার টুকরা। ওই উম্মে সালমা বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম আমার নবী আমার ঘরে আসলেন। আয়েশা ডাক দিয়ে কই, উম্মে সালমা, তোমার হাতের মধ্যে বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, একটাবার দেখো না মাটির রংটা কেমন আছে। আমি বলছিলাম এই মাটির রং যেদিন রক্ত হয়ে যাবে সেই দিন মনে করবা হুসাইন শহীদ হয়ে গেছে। উম্মে সালমা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি বোতলের খবর নেব পরে, আগে বলেন না দাড়ি মোবারকে কেন বালু দেখা যায়, চুল মোবারকে কেন বালু দেখা যায়, শরীর মোবারকে কেন মাটি দেখা যায়, আপনি কাঁদছেন কেন? আমার নবী, আপনার নবী বলেন, উম্মে সালমা, তুমি বলছো আমার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, শুনো শুনো, কারবালার জমিনে আমার নাতি হুসাইন যখন মাটির মধ্যে শুয়াইয়া গলার ভিতরে যখন ছুরিটা চালাইব, আর আমার নাতি মদিনার দিকে তাকাইয়া নানা গো বইলা যখন ডাকটা মারছে, আমি মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালায় যাইয়া আমার নাতিরে যে বুকের মধ্যে জড়াইয়া গড়াগড়ি করছিলাম, এই কারবালার ধুলা বালি আমার দাড়ি আর চুল মুবারকে লেগে আছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? আরো জোরে বলে মরা না জিন্দা? এই জন্য যুবক
এখনো হুসাইনের ভালোবাসা আছে না নাই? এজিদ নাম কেউ রাখে না, নমরুদ নাম কেউ রাখে না, ফেরাউন নাম কেউ রাখে না, আবু জাহেল নাম কেউ রাখে না, আবু লাহাবের নাম কেউ রাখে না, কিন্তু হুসাইনের নাম আছে না নাই? আমরা কি এজিদি না হুসাইনি? যারা এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি বলে, যারা বলে কারবালার ময়দানে এজিদের নাকি কোনো দোষ নাই, এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি বলে, আবার মসজিদের নাম দেয় এজিদ জামে মসজিদ, নিঃসন্দেহে ওরা মুনাফিক বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার কথা পরিষ্কার, কারবালা শুধু ঘটনা না, এটা এত বড় লম্বা ঘটনা। আমি যে ছোট্ট করে দলিল ভিত্তিক মূল মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, আমার মনে হয় এই বৈরী আবহাওয়ার ভিতরে যদি আল্লাহর অশেষ রহমত না হতো, আমি ওয়াজ গুছাতে পারতাম না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আপনারা জবান খুলে বলুন, আমরা ওই কারবালার মাঠে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের আঘাত, বর্ষার আঘাত, সব আঘাত নিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। তিনি বুঝিয়ে গিয়েছেন ওই মাঠে ইয়াজিদও নামাজ পড়ছে, আমিও নামাজ পড়ছি, ওদের নামাজ আমার নামাজ এক নামাজ না। 1500 আর 1400 বছর আগেই তো 2টা ভাগ হয়ে গেছে। এই জন্য আনোয়ারাতেও কিছু মসজিদ আছে, আমরা সবার পিছে নামাজ পড়ি না। এই মানুষটার লাগে দোয়া করেন। চোখের পানি ছল ছল করছে যখন হুসাইনের নামটা লইছে। মারহাবা জোরে কোন। আল্লাহ জানি ইমাম আলী মুকামের তোরে কবুল করে আমিন জোরে বলেন। হৃদয়ে তারা এই যুবক পোলাপান বলে দেখেন কেমনে দাঁড়াই গেছে। আমি তো ভাবি নাই যে আমি এই বুকালে ওয়াজ করব, আমি তো এত বুকালে ওয়াজ করি না, কিন্তু এরপরও আপনাদের ভালোবাসা দেখে আর বৃষ্টি পড়তেছে, ধুরা ধুরা বৃষ্টি, মনে হচ্ছে কারবালা ঘটলো আর রক্তের কণিকা যেন আসমান থেকে পড়তেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি মুষলধারে বৃষ্টি দিত, সড়কে মানুষগুলো দাঁড়াইতে পারতো না, এমন রিমঝিম বৃষ্টি দিয়ে উপযোগী করে দিয়েছেন। এটা নিঃসন্দেহে ইমামে আলী মুকামের কারামত। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার যুবকদেরকে অনুরোধ করে বলবো, আমরা সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখ কি 2 না 1? এক থাকতে চাই কি চাই না? আমরা পীর যার যার হতে পারে, এক একজন এক এক তরিকার হতে পারেন, সবার ঠিকানা সোনার মদিনা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এক জায়গায় এক। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি খানকায় থাকেন, অসুবিধা নাই, দৈনিক মাঠে নামতে হবে না, যখন প্রয়োজন হয় তখন আল্লাহর ওয়াস্তে মাঠে নামবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমরা একসাথে যেন থাকতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। যুবকদেরকে বলবো, আপনারা এত কষ্ট করে আমাকে সেই সুদীরও টানেলের মোড় থেকে বৃষ্টিতে ভিজে ভিজে আপনারা আমাকে নিয়ে আসছেন। আমি ভিতর থেকে ড্রাইভারকে বলছি, দেখো যদি কবুল হয়ে যায় ওরা ধন্য হয়ে যাবে। আমি ওদের কষ্ট, ওদের আগ্রহ দেখে আমি গাড়ির ভিতর থেকে দোয়া করেছি, আল্লাহ যেন এদেরকে হুসাইনি সৈনিক হিসেবে কবুল করে আমিন। আমি তো আপনাদের উপস্থিতি দেখে, আপনার প্রেম দেখে অভিভূত হয়েছি। বলুন 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? এজিদ কি করছে জানেন? সে ইমামে আলী মুকামের কল্লা মুবারক একটা ঘরে ঢুকাইছে, ঘরে ঢুকে একটা পাথরের উপরে কল্লা মুবারক রেখে সে নেশা করে করে ঘুরে ঘুরে গান গায়। তখন আসমান থেকে একটা কলম আসছে, যে এই কলমের সাথে কোনো মানুষ ছিল না, ডাইরেক্ট কলমটা এসে পাথরে লিখে দিয়ে গেছে, আতারজু, তোমরা কেমন করে আশা করো আলী মুকামের বিরুদ্ধে অবস্থান করে তার গলা কেটে আর তার নানার সুপারিশ হাসরের মাঠে পাবে? কেমন করে আশা করো? তার মানে ইমামে আলী মুকামের কল্লা মুবারক নিয়ে এজিদ মতপান করছে, এজিদ নেশা করছে, এজিদ আনন্দ করেছে। এই জন্য এজিদ কোন ধরনের প্রতিবাদ করে নাই, রিঅ্যাকশন দেখায় নাই, কিন্তু বোঝা গেল এজিদ নেশা করেছে। আমরা হুসাইনি প্রেমিকরা আজকে থেকে ওয়াদা করব, আমরা কখনো নেশা করব না। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? আমার কাছে মাঝে মাঝে অনেক সুন্দর লাগে, আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাসিল্লাহুল আলী, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত নির্বাহী চেয়ারম্যান, তিনি যখন যৌতুকবিহীন বিয়েতে পড়ায় তখন বাড়িতে বসে বসে খুব আনন্দ পায় যে একমাত্র একজন মানুষ যিনি একটি সফল আন্দোলন করে তার বাস্তব রূপদান করছেন সমাজে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমি অনুরোধ করব, আপনারা সবাই সত্যের পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন, আর যাই করবেন আহলে বাইতের মহব্বত অন্তরে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসুন।